হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা। চলে এসেছি আজকের ক্লাসে। আমি তোমাদের অভিষেক দা। আজকের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা কম্পিউটারের উপরে করানো হবে। কম্পিউটার ডব্লিউভি এসএসসি গ্রুপ সি এবং ডিএতে কতটা ইম্পর্টেন্ট তোমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছো। যেহেতু সিলেবাসে উল্লেখ করে দিয়েছে এবছরে কম্পিউটারকে ইনক্লুড করা হয়েছে সিলেবাসে, তাহলে কম্পিউটার থেকে ধরেই রাখতে হবে 2 থেকে 3টে কোশ্চেন কম্পিউটারে আসছে। এটা ধরেই আমাদের এগোতে হবে। তাহলে আমরা এই ক্লাসটাকে 3টে পার্টে করব। আজকের ফার্স্ট পার্ট আমরা কম্পিউটারের ইতিহাস সম্পর্কে জানবো। সেকেন্ড পার্ট আমরা জানবো কম্পিউটারের ফুল ফর্ম, বিভিন্ন যে ইম্পর্টেন্ট ফুল ফর্ম হয় টার্মে, সেই ফুল ফর্ম সম্পর্কে জানবো। এবং থার্ড ক্লাসে আমরা জানবো কম্পিউটারের কিবোর্ডে যে শর্টকাট কী হয়, যেগুলো পরীক্ষাতে আসে, যেগুলো ছাড়া তুমি অফিসে যে গ্রুপ সি এর কাজগুলো করবে স্কুলে, সেই কাজগুলো করতে পারবে না। শর্টকাট কী দিলে কম্পিউটার ইজিভাবে চলে, সেইগুলোকে আমরা জানবো। তাহলে আজ কম্পিউটারে আমরা কি করব? কম্পিউটারের ইতিহাস সম্পর্কে জানবো। পুরো বেসিক ক্লাস করব, এমসিকিউ সব সমেত ইতিহাসটাকে টোটাল জানবো কম্পিউটারের আমরা। তাহলে আজ আর আমাদের এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন হও। টেলিগ্রামের নাম গুরুকুল পাঠশালা ডব্লিউবি বলে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো এবং ফ্রি পিডিএফ পেতে পারো, এবং ক্লাসের লিঙ্কগুলো সব টেলিগ্রামেই দেওয়া হবে। তোমরা আমাদের সাথে থাকো গুরুত্বপূর্ণ এই ক্লাসটি করতে, এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে শেষে কমেন্ট করবে, লাইক করবে। তাহলে আজ কম্পিউটারের আমরা ইতিহাস জানবো। কম্পিউটার কিভাবে সৃষ্টি হয়েছে, কে সৃষ্টি করেছে, কম্পিউটারের কটা প্রজন্ম, ঠিক আছে, ফার্স্ট প্রজন্ম, সেকেন্ড প্রজন্ম, সবগুলো আমরা ভেঙে ভেঙে বিস্তৃত আলোচনা করেছি এই ভিডিওটাতে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো আজকের ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে, সেগুলোকে আমি তুলে এনেছি। এবং ভালো করে আমার সাথে ক্লাসগুলো করতে থাকো। যদি ক্লাস ভালো লাগে কমেন্ট এবং লাইক করবে। ফার্স্ট কোশ্চেন দেখো, কম্পিউটারের জনককে? উত্তর চার্লস ব্যাবেজ। তাহলে কম্পিউটারের জনককে যদি বলে তোমাদের পরীক্ষায়, বলবে চার্লস ব্যাবেলস। আধুনিক কম্পিউটারের জনককে? বলবে অ্যালান টুরি। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে অ্যালান টুরি। বিশ্বে প্রথম কম্পিউটার প্রোগ্রামারকে? লেডি অ্যাডা লাভলেস। লেডি অ্যাডা লাভলেস বিশ্বের প্রথম প্রোগ্রামকে? তাহলে লেডি অ্যাডা লাভলেস। 4 নম্বর কোশ্চেন, বিশ্বে প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? এনিয়াক। এনিয়াক হচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রিক কম্পিউটার। মনে রাখবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্স। ঠিক আছে, বিশ্বের প্রথম ইলেকট্রিক কম্পিউটারের নাম কি? এনিয়াক হচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রিক কম্পিউটার। 5 নম্বর কোশ্চেন, কম্পিউটার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ কম্পিউট। কম্পিউট থেকে কম্পিউটার শব্দটি এসেছে। 6 নম্বর কোশ্চেন, প্রথম যান্ত্রিক গণনাকারী যন্ত্রের নাম কি? অ্যাবাকাস। তাহলে প্রথম যে আমরা যন্ত্র গণনা করেছিলাম, সেই যন্ত্রের নাম কি? অ্যাবাকাস। অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছে? চীন দেশে আবিষ্কৃত হয়েছে। পরীক্ষা আসতে পারে অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছে? চীন দেশে আবিষ্কৃত হয়েছে। 8 নম্বর, ক্যালকুলেটরের আবিষ্কারককে? ব্লেইজ পাস্কেল। তাহলে ক্যালকুলেটর কি আবিষ্কার করেন? ব্লেইজ পাস্কেল 1642-এ। এই ব্লেইজ পাস্কেল কোশ্চেনটা আমি তোমাদের যখন আবিষ্কার এবং উদ্ভাবন ক্লাসটা করিয়েছিলাম, সেখানে কিন্তু এই কোশ্চেনটাকে আমি দিয়েছিলাম, যে ক্যালকুলেটরের জনককে? ব্লেইজ পাস্কেল 1642। নেক্সট কোশ্চেন, পাঞ্চ কার্ড কে উদ্ভাবন করেন? পাঞ্চ কার্ড কে উদ্ভাবন করেন? হারম্যান হোলারিথ। পাঞ্চ কার্ড উদ্ভাবন করেন হারম্যান হোলারিথ। নেক্সট কোশ্চেন, প্রথম ল্যাপটপ কম্পিউটার কোনটি? অসবোর্ন 1। তাহলে কি অসবোর্ন 1 হচ্ছে প্রথম ল্যাপটপ কম্পিউটার। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন আমরা হার্ডওয়্যার এবং প্রযুক্তি আবিষ্কার সম্পর্কে জানবো। ফার্স্ট কোশ্চেন দেখো এখানে, ট্রানজিস্টার কে আবিষ্কার করেন? জন বার্ডিন, উইলিয়াম শাকলি ও ওয়াল্ডার ব্যাটেন। নেক্সট কোশ্চেন, মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? 1971 সাল। তাহলে মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? 1971 সাল। 13 নম্বর কোশ্চেন, প্রথম মাইক্রোপ্রসেসরটির নাম কি? প্রচুরবার পরীক্ষা এসেছে, ইন্টেল 4004। তাহলে প্রথম মাইক্রোপ্রসেসরটির নাম কি যদি পরীক্ষা আসে? ইন্টেল 4004। মাউস কে আবিষ্কার করেন? ডগলাস এঞ্জেল বার্ট 1964। তাহলে মাউস কে আবিষ্কার করেন? ডগলাস এঞ্জেল বার্ট 1964 সালে। নেক্সট কোশ্চেন 15 নম্বর, কম্পিউটারের কিবোর্ড কে আবিষ্কার করেন? তাহলে কম্পিউটারের কিবোর্ড কে আবিষ্কার করেন? ক্রিস্টোফার ল্যামাথ সোলস। ক্রিস্টোফার ল্যামাথ সোলস হচ্ছে কম্পিউটারের কিবোর্ড আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন 16 নম্বর, আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট কে আবিষ্কার করেন?
আইসি বা এই আইসির ফুল ফর্মটা পরীক্ষায় আসে, কি বলছে? ইন্টিগ্রেটেড সার্কিট। কে আবিষ্কার করেন? জ্যাক কিলবি এবং রবার্ট নয়েস। জ্যাক কিলবি এবং রবার্ট নয়েস ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার করেন। 17 নম্বর কোশ্চেন, প্রথম হার্ড ডিস্ক ড্রাইভ কে তৈরি করেন? তাহলে প্রথম হার্ড ডিস্ক ড্রাইভ কে তৈরি করেন? কে তৈরি করেছেন প্রথম হার্ড ডিস্ক ড্রাইভ? উত্তর দেখো, উত্তর কি বলেছে? আইবিএম কোম্পানি। কত সালে তৈরি করেছিল? 1956 সালে। প্রথম হার্ড ডিস্ক ড্রাইভ কে তৈরি করেন? হচ্ছে আইবিএম কোম্পানি। কে তৈরি করেছিলেন? 1956 সালে। 18 নম্বর কোশ্চেন, ফ্লপি ডিস্কের উদ্ভাবক কে? তাহলে কি ফ্লপি ডিস্কের উদ্ভাবক কে? ফ্লপি ডিস্কের উদ্ভাবক কে? কোশ্চেন এসছে। উত্তর অ্যালান সুগাট। অ্যালান সুগাট হচ্ছে ফ্লপি ডিস্কের উদ্ভাবন। প্রতিটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। যেগুলো পরীক্ষাতে এসেছে বারবার সেইগুলোকে আমি তোমাদের জন্য এনেছি। তোমরা এই ক্লাসগুলো ভালো করে করো এবং পিডিএফটা আমাদের টেলিগ্রামে দেওয়া হবে, গুরুকুল পাঠশালার ডেসক্রিপশনেই লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারবে, পড়তে পারবে। একদম পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস করানো হয় এখানে। দেখো নেক্সট কোশ্চেন 19, পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভকে আবিষ্কার করেন ডোভা মোরান। ডোভা মোরান। তাহলে পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভকে আবিষ্কার করেন ডোভ মোরান। আমার ক্লাসে পুরো মুখস্থ হয়ে যাবে পুরো, আমার সাথে যদি কেউ পড়াশুনো করে তার পুরো মুখস্থ করে দেবো ক্লাসেই আমি। ডোভ মোরান। নেক্সট, সিডি কে আবিষ্কার করেন? জেমস রাসেলস। তাহলে সিডি কে আবিষ্কার করেন? জেমস রাসেলস। এখনকার ছেলে মেয়েরা জানবে না যে সিডি কি। সিডি আমাদের সময় দেখেছি আমরা, গোল মতো সিডি ঘুরতো, ডিভিডির ভেতর দিতাম আমরা, সেটাকে সিডি বলা হয়। এখনকার ছেলে মেয়ে চিনবে না, এখন মেমোরি বেরিয়ে গেছে, ফোন বেরিয়ে গেছে, এখন ইউটিউবে সব কিছু দেখা যায়। তো সিডি এখনকার ছেলে মেয়ে চিনবে না। নেক্সট আমরা সফটওয়্যার সম্পর্কে ও ইন্টারনেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ জেনে নিই। 21 নম্বর কি বলছে? ডাব্লু, তিনটে যে ডাব্লু, এর জনককে? টিম বার্নার্স লি। ডাব্লু এর জনককে? টিম বার্নার্স লি। 22, সরি, ইমেল কে আবিষ্কার করেন? রে টমিলসন। তাহলে ইমেল কে আবিষ্কার করেন? রে টমিলসন। আমরা জিমেল পাস করি সেই ইমেলের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন 23 নম্বর, ইন্টারনেটের জনককে? ভিন্ড সার্ফ। ইন্টারনেটের জনককে? ভিন্ড সার্ফ। তাহলে এই স্যার যদি ইন্টারনেট না আবিষ্কার করতো তাহলে আজ আমরা ইন্টারনেট চালাতেই পারতাম না। নেক্সট কোশ্চেন 24 নম্বর, মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতাকে? ভীষণ ইম্পর্টেন্ট, মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতাকে? বিল গেটস ও পল অ্যালেন। বিল গেটস এবং পল অ্যালেন। নেক্সট কোশ্চেন 25, অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতাকে? অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতাকে? স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক এবং রোনাল্ড ওয়েন। তাহলে স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক এবং রোনাল্ড ওয়েব, ইনি হচ্ছেন অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা। গুগলের প্রতিষ্ঠাতা এখন গুগলকে আবিষ্কার করেন? ল্যারি পেজ ও সেগেই ব্রিন। ল্যারি পেজ এবং সেগেই ব্রিন গুগল আবিষ্কার করেন। তাহলে 26 নম্বর কোশ্চেন হয়ে গেল। নেক্সট আমরা 27 নম্বর কোশ্চেন চলে আসলাম, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? সারাদিন আমরা ফেসবুকে পড়ে থাকি পড়াশোনা না করে, তাহলে কি আমাদের চাকরি হবে? তাহলে সেই ফেসবুক যে বানিয়েছে তার প্রতিষ্ঠাতাকে? মার্ক জুগারবার্গ। তাহলে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুগারবার্গ। 29 নম্বর কোশ্চেন দেখা যাক, অ্যান্টিভাইরাসের জনককে? জন ম্যাকাফি। জন ম্যাকাফি অ্যান্টিভাইরাসের জনক। কম্পিউটারে মাঝে মাঝে ভাইরাস ঢুকে যায়, সেই ভাইরাসটাকে অ্যান্টিভাইরাস মারতে হয়, তাহলে অ্যান্টিভাইরাসের জনককে? জন ম্যাকাভি। 30 নম্বর, উইন্ডোজ অপারেটিং সিস্টেম কে তৈরি করেন? উইন্ডোজ অপারেটিং সিস্টেম কে তৈরি করেন? উত্তর মাইক্রোসফট। তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কে তৈরি করেন? মাইক্রোসফট কোম্পানি। ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও। উইন্ডোজ অপারেটিং সিস্টেম কে তৈরি করেন? মাইক্রোসফট। এবার আমরা ভাষা ও কোডিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ জানবো। 31, প্রথম উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা কোনটি? প্রথম উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা কোনটি? ফরট্রান। ফরট্রান হচ্ছে প্রথম উচ্চ অঙ্গের প্রস্তরীয় ভাষা। 32 নম্বর, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আবিষ্কার করেন? ডেনিস রিচি।
সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আবিষ্কার করেন? ডেনিস রিচি। ক্লিয়ার? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আবিষ্কার করেন? ডেনিস রিচি। 33 নম্বর কোশ্চেন, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদ্ভাবক কে? জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদ্ভাবক কে? উত্তর হচ্ছে জেমস গোসলিং। জেমস গোসলিং। 34 নম্বর কোশ্চেন, পাইথন কে আবিষ্কার করেন? পাইথন কে আবিষ্কার করেন? উত্তর গুইডো ভ্যান রোসাম। গুইডো ভ্যান রোসাম পাইথন আবিষ্কার করেন। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তোমরা ভালো করে পড়াশুনো করবে, এগুলোকে খাতায় নোট বানাবে, বা পিডিএফ পেতে গেলে আমাদের টেলিগ্রামে জয়েন করবে, সেখান থেকে আমি পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে পড়াশুনো করবে। 35 নম্বর কোশ্চেন, লিনাক্স কার্নেল কে তৈরি করেন? লিনাস তোরাভান্ডালস। তাহলে কি লিনাস তোরাভান্ডালস। লিনাক্স কার্নেল কে তৈরি করেন? লিনাস তোরাভান্ডাস। নেক্সট কোশ্চেন 36, বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট, এটা 2026 অনুসারে নিয়েছি এটা আমি। ফ্রন্টিয়ার। ফ্রন্টিয়ার হচ্ছে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার। নেক্সট কোশ্চেন 37, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে, যেটাকে বলি আমরা এআই। তাহলে এআই এর জনককে? জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি হচ্ছে এআই এর জনক। 38 নম্বর কোশ্চেন, রোবট শব্দের প্রবর্তককে? রোবট শব্দের প্রবর্তককে? কারেল কাপেক। কারেল কাপেক হচ্ছে রোবট শব্দের প্রবর্তক। 39 নম্বর কোশ্চেন, কম্পিউটারের স্মৃতি বা মেমোরি কয় প্রকার? কম্পিউটারের স্মৃতি বা মেমোরি কয় প্রকার? দু প্রকার। এক, প্রধান ও সহায়ক মেমোরি। প্রধান ও সহায়ক মেমোরি। 40 নম্বর, রম এর ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। রম এর ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। 41 নম্বর কোশ্চেন, র্যাম এর ফুল ফর্ম কি? র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। 42, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে? সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। এটা এবছরের WBSSC তে আসবেই। সি অ্যান্ড সিতে আসবেই, দেখে নিও। এই যে কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউ কে। নেক্সট কোশ্চেন 43 নম্বর, আমরা চলে এসেছি। বিট বলতে কি বোঝায়? বিট বলতে কি বোঝায়? বিট বলতে বোঝায় বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট হচ্ছে 0 এবং 1, এটা মনে রাখবে। বিট বলতে বোঝায় বাইনারি ডিজিট, কিন্তু বাইনারি ডিজিট আমরা কাকে বলি? 0 কে এবং 1 কে, এই দুটো সংখ্যাকে আমরা বাইনারি ডিজিট বলি, 0 এবং 1। 44 নম্বর কোশ্চেন, 8 বিটে কত বাইট হয়? 1 বাইট হয়। 8 বিটে কত বাইট হয়? 1 বাইট হয়। 45 নম্বর কোশ্চেন, 1 কিলোবাইট বা কেবি সমান কত বাইট? 1 কিলোবাইট বা কেবি সমান কত বাইট? সরি, 1 কিলোবাইট বা কেবি সমান কত বাইট? 1024 বাইট। তাহলে 1 কিলোবাইট বা কেবি বাইট সমান 1024 বাইট। 46 কি আছে? ওয়াইফাই এর জনককে? আমরা ওয়াইফাই এর জনককে ভিক হেইস। ভিক হেইস হচ্ছে ওয়াইফাই এর জনক। নেক্সট কোশ্চেন 47, ব্লুটুথ এর নামকরণ করা হয় কার নাম অনুসারে? ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথের নাম অনুসারে। ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথের নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়। 48 নম্বর কোশ্চেন, ইউএসবির পূর্ণাঙ্গ রূপ মানে ফুল ফর্ম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য। নেক্সট কোশ্চেন, এইচটিএমএল কে আবিষ্কার করেন? এইচটিএমএল কে আবিষ্কার করেন? টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি। তাহলে 50 নম্বর কোশ্চেন, চ্যাট জিপিটি তৈরি করেছেন কোন কোম্পানি, যেটা এখন প্রচন্ড এতে ঘুরছে? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি, সবাই পাগল হয়ে গেছে দুনিয়া, চ্যাট জিপিটি চ্যাট জিপিটি করেছে। চ্যাট জিপিটি তাহলে কে তৈরি করেছেন? কোন কোম্পানি? ওপেন এআই। চ্যাট জিপিটি করেছেন কে? ওপেন এআই। তাহলে এটাও একটা ইম্পর্টেন্স, মনে রাখবে পরীক্ষার জন্য, কারণ এখন রিসেন্টলি চ্যাট জিপিটি এআই নিয়ে প্রচন্ড চর্চায় আছে। তাহলে আজ আমরা করলাম কি, এতক্ষণ শেষ করলাম গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ কোশ্চেন, যেগুলো পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষা, রাজ্য সরকারের বলো, WBCS থেকে শুরু করে প্লাস পিএসসি ক্লার্কশিপ, যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলো এসেছে।
প্লাস সেন্ট্রাল লেভেলের বলো, আমি সেখান থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো হয় সেগুলোকে তুলে এনেছি তোমাদের জন্য। এবার আমরা কম্পিউটারের মানে প্রজন্মটা নিয়ে আলোচনা করব। কম্পিউটার মানে কিভাবে এসেছে কম্পিউটার আমাদের, আস্তে আস্তে যে ধাপ অনুসারে তো আসে সব কিছু, সেই ধাপ অনুসারে কিভাবে এসেছে তাও দেখা যাক। কম্পিউটারের ইতিহাসকে 5টি প্রজন্মে ভাগ করা হয়েছে। তাহলে কম্পিউটারকে কটি প্রজন্মে ভাগ করা, যদি পরীক্ষা আসে কম্পিউটারকে কটি প্রজন্মে ভাগ করা হয়েছে, তোমরা বলবে 5টি, 5টি প্রজন্মে ভাগ করা হয়েছে। প্রথম প্রজন্ম কি দেখা যাক। প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন 1940 থেকে 1956 ছিল ফার্স্ট জেনারেশন। এখানকার উপাদান কি দিয়ে ইউজ করা হয়েছিল, প্রধান উপাদান কি, এখানকার প্রধান উপাদান কি, এটা আমি পুরো থিওরিটা নিয়ে এসেছি, ঠিক আছে। এখানে প্রধান উপাদান কি, ভ্যাকুয়াম টিউব, প্রধান উপাদান ছিল ভ্যাকুয়াম টিউব। বৈশিষ্ট্য কি ছিল, এগুলো আকারে বিশাল বড় ছিল এবং প্রচুর তাপ উৎপন্ন করত, তাহলে আকারে প্রচন্ড বড় ছিল এবং তাপ উৎপাদন করত। উদাহরণ কি ছিল, ইএনআইএসি এবং ইউএনআইভিএসি, এর হচ্ছে উদাহরণ, মনে রাখবে এগুলো। দ্বিতীয় প্রজন্ম কি ছিল বা সেকেন্ড জেনারেশন 1956 থেকে 1963। দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন কি 1956 থেকে 1963। প্রধান উপাদান ছিল ট্রানজিস্টার। তাহলে প্রধান উপাদান কি ছিল এর, ট্রানজিস্টার। যদি বলে সেকেন্ড প্রজন্মের প্রধান উপাদান কি, বলবে ট্রানজিস্টার। ফার্স্ট প্রজন্মের প্রধান উপাদান কি, বলবে ভ্যাকুয়াম টিউব। তাই যদি কোশ্চেন আসতেই পারে যে ফার্স্ট প্রজন্মের উদাহরণ কি, ইএনআইএসি একটা উদাহরণ বলে দিলে যদি অপশনে থাকে। বৈশিষ্ট্য দ্বিতীয় প্রজন্মের, ভ্যাকুয়াম টিউবের তুলনায় এগুলো আকারে ছোট এবং দ্রুত এবং সাশ্রয়ী ছিল। সাশ্রয়ী মানে কারেন্টের উপরে সাশ্রয়ী ছিল, বা মানে কারেন্ট কম কনজিউম করতো, সেটাকে বলা হয়েছে। উদাহরণগুলো দেখো, মানে প্রথম প্রজন্ম থেকে সেকেন্ড প্রজন্মটা একটু ছোট করে আকারে, দ্রুত হয়, স্পিড বেশি হয়। উদাহরণ ছিল আইবিএম 1401, RCA 501, এগুলো হচ্ছে উদাহরণ। চলে আসলাম আমরা থার্ড প্রজন্ম বা থার্ড জেনারেশন, যেটাকে বলে তৃতীয় প্রজন্ম 1964 থেকে 1971। তৃতীয় প্রজন্ম কি 1964 থেকে 1971। কি বলছে, প্রধান উপাদান ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি এর প্রধান উপাদান। বৈশিষ্ট্য কি ছিল, এই সময়ের কিবোর্ড ও মনিটরের ব্যবহার শুরু হয়। তাহলে কোশ্চেন আসতে পারে ফার্স্ট কিবোর্ড এবং মনিটরের ব্যবহার কবে শুরু হয়, তখন তোমরা বলবে থার্ড জেনারেশনে, থার্ড থার্ড জেনারেশনে প্রথম কিবোর্ড এবং মনিটরের ব্যবহার শুরু হয় এবং কম্পিউটারের গতি অনেক বৃদ্ধি পায়। তাহলে কম্পিউটারের গতি কি অনেক বৃদ্ধি পায় এবং কিবোর্ড এবং মনিটরের ব্যবহার ফাস্ট শুরু হয়। উদাহরণ কি, থার্ড প্রজন্মে IBM 360 সিরিজ এবং PDF8, সরি PDF8। আরে হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ওই জন্য একটু মাঝে মাঝে আসছে, বুঝতে পারছো তো। নেক্সট দেখতাম আমরা চতুর্থ প্রজন্ম, ফোর্থ জেনারেশন 1971 থেকে 2010। মানে ফোর্থ জেনারেশন 1971 থেকে শুরু হয়েছে, 2010 পর্যন্ত চলেছে। কি উপাদান ছিল প্রধান উপাদান, মাইক্রো প্রসেসর হচ্ছে প্রধান উপাদান। মাইক্রো প্রসেসর VLSI প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছিল। আর দাদা সরি সরি বৈশিষ্ট্য কি ছিল, কি হলো, ওয়েট 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 ওয়েট, সরি সরি সরি, গন্ডগোল হয়ে গেছে, ওয়েট। হ্যাঁ, কি বলছি, আমরা এখানে ছিলাম চতুর্থ প্রজন্মে ছিলাম। চতুর্থ প্রজন্মে 1971 থেকে 2010 প্রধান উপাদান মাইক্রো প্রসেসর VLSI প্রযুক্তি। বৈশিষ্ট্য কী ছিল, এই প্রজন্মের কম্পিউটারগুলো অনেক বেশি শক্তিশালী এবং আকারে ছোট হওয়ায় মানুষের হাতের নাগালে চলে আসে। বর্তমানে পিসি মানে যেটা আমরা ইউজ করছি এবং ল্যাপটপ এই প্রজন্মের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে বর্তমানে পিসি এবং ল্যাপটপ কোন প্রজন্মে, চতুর্থ প্রজন্মে, মনে রাখবে। অ্যাপেল 2 এবং Altair 8800, এটাও এর উদাহরণ। লাস্ট এবং ফিফথ প্রজন্ম যেটা এখন চলছে 2010 থেকে বর্তমান, প্রধান উপাদান কি ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানে AI ব্যবহার করা হয় বর্তমানে এখন। বৈশিষ্ট্য কি ছিল, এই প্রজন্মের কম্পিউটার মানুষের মতো চিন্তা করা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করেছে। এতে আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে প্রযুক্তি কী ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রচণ্ড।
আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। উদাহরণ কি? রোবট, ভয়েস রিকগনিশন সিস্টেম। তাহলে কি রোবট এবং ভয়েস রিকগনিশন সিস্টেম। দেখো এখানে তোমাদের এই যে উপাদানগুলো দিয়েছে বা কি প্রযুক্তি, এগুলো পরীক্ষায় তোমাদের আসবে না, এত ছোটখাটো, মানে ছোট বলতে মানে এত 10 লেভেলের পরীক্ষায় এগুলো আসে না। তোমাদের এই উদাহরণগুলো মনে রাখবে, আর কোন প্রজন্ম কত থেকে হয়েছে কোন, সেইগুলোকে মনে রাখবে, মনে রাখলে হয়ে যায়। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ, এগুলোকে মনে রাখবে, তাহলে মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে কম্পিউটারের জেনারেশনগুলো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করব। এবং বলে রাখি যে আমাদের এই তোমাদের এই পিডিএফটা যদি পেতে চাও তাহলে গুরুকুল পাঠশালা WB টেলিগ্রামে জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং এটা হচ্ছে ফার্স্ট পার্ট হলো, এরপরে সেকেন্ড পার্ট আনবো, থার্ড পার্ট আনবো কম্পিউটারের উপরে। সেকেন্ড পার্ট থাকবে ফুল ফর্ম, বিভিন্ন কম্পিউটারের যে ইম্পর্টেন্ট টপিকগুলো তারপরে ফুল ফর্ম থাকবে। এবং থার্ড পার্টে থাকবে কম্পিউটারে কিবোর্ডের যে ইম্পর্টেন্ট কীগুলো হয় পরীক্ষায় আসে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, ইম্পর্টেন্টগুলোই। আর পিডিএফটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হও, টেলিগ্রামে যুক্ত হও। এবং আমার পড়ানো কেমন লাগলো আজকের ক্লাস কমেন্ট করে জানাও, লাইক করো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যদি ভালো লেগে থাকে। তাহলে আজকে ক্লাস এখানেই রাখছি। আবারও বলছি, আমাদের টেলিগ্রামে যুক্ত হও পিডিএফটা পাওয়ার জন্যে। ফ্রিতে পুরো পিডিএফ দেওয়া হবে এবং সমস্ত ক্লাস লিঙ্ক, ক্লাস কখন হবে সব আমাদের টেলিগ্রামে জানানো হবে। এবং কিছুদিনের মধ্যেই আমি পুরো এনসিইআরটি রেলের জন্যে পুরো ফ্রিতে আমি করাবো ইউটিউবে তোমাদের জন্যে। তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলকে, লাইক করো। এনসিইআরটি ফ্রি করাবো, এনসিইআরটি ফ্রি করাবো কিছুদিনের মধ্যে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ। অন্য একদিন দেখা হবে অন্য ভিডিওতে। খুব শীঘ্রই আমাদের এর সেকেন্ড পার্ট থার্ড পার্ট আসছে, তোমরা পাশে থাকো।